পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। কিচ্ছু যেদিন থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে, আর নবী কয় আমি আইছি উম্মতের ভালোবাসায়। হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কেমন মজার একটা বিষয়, ভালো করে শুনে নাও। আল্লাহ কয় পৃথিবীর মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমিও নবী, দুনিয়ার মধ্যে আগমন ঘটেছিল, আমাকে আল্লাহ পাঠাইছে আমার উম্মতের কল্যাণের জন্য। নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার ভিতর থেকে আমি বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আখিরাতের ময়দান যেদিন সংগঠিত, কিয়ামত সংগঠিত হয়ে যাইব গো, ওদিন আমার নবী বিনা কোনো বান্ধব নাই, আমার নবী বিনা কোনো উপায় নাই রে, আমার নবী বিনা কোনো গতি নাই। এই জন্য আমার দুইটা বিষয় বড় মজা লাগে রে। একটা হলো নবী আসছে উম্মতের বাঁচানোর জন্য, নবী বিদায় নিছে উম্মতের বাঁচানোর জন্য, সেই নবীর পক্ষে আছেন কি না? এ মুসলমান শুনে নাও, শুনে নাও, যখন কিয়ামত সংঘটিত হবে রে, মানুষের দেহের মধ্যে একটা টুকরা হাড্ডি আছে যা পৃথিবীর অ্যাসিড দিয়ে পুরানো যায় না, পৃথিবীর কোন আগুন দিয়ে পুরানো যায় না। দেখবেন হিন্দুরা যখন মারা যায়, মারা যাওয়ার পর সারাদিন ভরে শ্মশানে নিয়ে পোড়ায়, চিতার উপরে পোড়ায়, আগুনে পোড়ায়। এইবারে পোড়ানোর পর ওর দেহের মধ্যে একটি হাড্ডি থাকে, ওই হাড্ডি মাটির নিচে পুঁতে রাখে। এটা পুরানোর সম্ভাবনায় প্রতিটা মানবের দেহের মধ্যে একটি করে হাড্ডি আছে, যা পৃথিবীর আগুনে পুড়বে না, পানিতে নষ্ট হবে না, পৃথিবীর অ্যাসিডে নষ্ট হবে না। এই মুসলমান শুনে নাও, এইটা যেমন পৃথিবীর মধ্যে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হইলে পানি যখন মাটিতে জো পড়ে যায়, যত বীজ তাকে জ্বালিয়ে যায়, কিয়ামত যখন সংগঠিত হবে এই রকম একটা বৃষ্টি হবে জমিনের মধ্যে। আর যে যেখানে আছে সেখান থেকে ওই হাড্ডি থেকে মুসলমান শুনে নাও, তামাম পৃথিবীর মধ্যে মানুষগুলো জেগে যাবে। জাগিয়াই তাদের দোষ শুরু হবে কোথায়? দোষ শুরু হবে কেবলার দিকের মুসলমান। সবাই সেদিন দৌড়াইবে, নফসি নফসি জবান দিয়া বাইর হয়ে যাবে রে। ও যুবক শুনে নাও, শোনো, যেখান থেকে যে উঠবে সেখান থেকে দৌড়াবে, খালি দৌড়াইবে আর দৌড়াইবে, শুধু দৌড়াইবে আর বলবে ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে তুমি নিরাপদে রাখো আমার আল্লাহ, নিরাপদে রাখো আল্লাহ। কিন্তু কোন দিন মুসলমান লাদ্রি শুরু হবে? যেদিন তাদের জবাবদাহিতা করা লাগবে, তার আগে কিন্তু সবাই বলবে ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। কে দিবে রে মুসলমান, কে দিবে? সবাই দৌড়াইবে, সবাই দৌড়াইবে আর দড়ির পরে থাকবে রে মুসলমান। এত জোরে ছুটবে রে মুসলমান, এই কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, হাসরের ময়দান। ও যুবক শুনে নাও, এই হাসরের ময়দান যেদিন সংগঠিত হবে রে যুবক, সেদিন হাও মুসলমান মুঠু হাত উপরে সূর্যোদয় হবে,
মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে। মানুষ সাঁতার কাটবে, মুসলমান শুনে নাও, তারা কি করবে? হাঁটু পানির মধ্যে সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে। মানুষগুলো মুসলমান শোনো শোনো, সেদিন কিয়ামত হাসরের ময়দান, এদিন হবে আরো ভয়াবহ। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, যেদিন ওদিন তোমার জবানে কথা বলা সম্ভব নয়। এই মানুষগুলোর দরায়া দরায়া রে আমার রব্বে কারীম হাসরের ময়দানে সেদিন যেদিন কাজী হবে, তোমার ফয়সালা করে জান্নাত জাহান্নামে দিব। ও যুবক, ওই দিনটা বড় আরো ভয়াবহ গো, ওই দিনটা বড় ভয়াবহ। আল্লাহ ওই হাসরের ময়দানটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আদর করি আমার নুসাল্লাহ বানায়া, আদর করি আমার নুসাল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে? আরে জোরে জোরে বলেন, জাহান্নামে। তুমি যদি মাপনা করো আল্লাহ বান্দারে, বলো তুমি মাপনা করো আল্লাহ বান্দা, এরে তোমার বান্দা যাবে গো আল্লাহ কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ পানাই, আরো জোরে জোরে বলেন, আদর করিয়া মানুষ আল্লাহ পানাই, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, বলো সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরি। এই মাহফিলে কান্দি গো গোলাম আসিয়া, বল মাহফিলে কান্দি গো গোলাম বসিয়া, বল আদর করিয়া মানুষ আল্লাহ বানায়। আরো জোরে, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে? ভাই বন্ধু সব যাই গো দিন আল্লাহ বিচারে, ভাই বন্ধু সব হইবে গো বিচার আল্লাহ হাসরে, ভাই বন্ধু সব হইবে গো বিচার আল্লাহ মিজানে, করো দয়া দয়াল নবীর খা
কইর দয়া দয়াল নবীর খাতিরে আদর করিয়া মানুষ আল্লাহ বানায় কেমনে দিবা জাহান্নামে এ দুনিয়ার মুসলমান ওই জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতের সেতু হবে গো মুসলমান শুনে নাও শোনো গো এই রাস্তার এমন চিকুন হবে সোলের চাইতে চিকুন হবে হীরার চাইতে দার হবে বিসলিন নাই ইমানদারেরা পার হয়ে যাবে আমার আল্লাহকে যাদের জন্য আমি রেখে দিলাম আল্লাহ কয় লিল মুমিনিন আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম 8টা জান্নাত এই জান্নাতীরা ফুলসিরাত পার হবে গতির নাই রে ফুলসিরাত নাই পার হবে বিজলির নাই এর মুসলমান পার হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে আর কাফের মুনাফিকরা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে আবার আল্লাহ কয় জাহান্নামীদের কাফেরদের জন্য আমি আল্লাহ একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি আমার আল্লাহর কোরআন কয় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয় দুটি নয় আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার এই জাহান্নামীরা এমন ভাবে দাবিত হবে রে এ যুবক ওই দিন একটা নেকির জন্য তোরাইবে রে জান্নাতের মধ্যে যাবে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে একটা নেকির জন্য তোরাইবে তোরে যাবে মার কাছে মা বলবে বাবারে আমার কোনোদিন ছেলে মেয়ে হয় না আমি কোনোদিন বিয়ে করি না আমার কোনো ছেলে মেয়ে নাই দৌড়ায়া যাবে বাবার কাছে বাবা বলবে আমার কোনো পোলা মায়া নাই খুব খেয়াল করবেন বাবারা আমার শুনে নাও এমনি বলি নাই কুল্লু মান আলাইহা ফান এমনি বলি নাই রে মুসলমান সব শেষ হয়ে যাবে রে ওদিন বাবা পরিচয় দিবে না চলে যাবে ভাইয়ের কাছে ভাই বলবে আমার কোনো ভাই ছিল না চলে যাবে বিবির কাছে বিবি বলবে আমার কোনো স্বামী ছিল না চলে যাবে স্বামীর কাছে স্বামী বলবে আমার কোনো মুসলমান বিবি ছিল না স্বামী ছিল না ভাই ভাইকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না একটা আমলের জন্য দৌড়াইবে পুরো ময়দান হাসরের ময়দান পাগল হয়ে যাবে মুসলমান গা দিয়ে ঘাম ঝরবে এই মানুষগুলো কোনো দিক তাকানোর সময় পাবে না ছেলে দৌড়াই যাবে বাবার কাছে বাবা দৌড়াই যাবে ছেলের কাছে ভাই দৌড়াই যাবে ভাইয়ের কাছে এইরকম যারা দুনিয়ার ভাই ছিল মাতৃত্ব ছিল সবার কাছে সবাই দৌড়াই যাবে কেউ একটা আমল দিতে রাজি হবে না কেউ একটা আমল দিতে রাজি হবে না আফসোস করে কানবে আর বলে আসসালিমে আসসালিমে আসসালিম এইরকম বান্দাদেরকে যখন জাহান্নামে ছুঁড়ে মারা হবে এমন সময় মুসলমান দৌড়ে আসবে কিছু নবীদের সঙ্গে দেখা হবে আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হবে আদম নবী বলে তোমরা কেন কান্দ কয় আজকে আমাদের সুপারিশ করেন গো আদম নবী গো আজকে আমরা এই হাসরের ময়দানে বড় বিপদের মধ্যে আছি আজকে
কেউ আমাদের পিতার কাছে গেলাম ফিরে আসলাম, ভাইয়ের কাছে গেলাম ফিরে আসলাম, ভাই বন্ধু বাবার কাছে গেলাম ফিরে আসলাম, বিবির কাছে গেছলাম ফিরে আসলাম, কেউ আমারে চেনে নাই। ও বাবা ও বাবা আপনি ছাড়া আজকে আমাদের কোনো গতি নাই রে। আদম কয় তোমরা কি শুনেছিল? আমি আদম কেঁদেছিলাম, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে আমি আদম ডেকেছিলাম, আমার সাথে বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী ডাক দে কয় রব্বুল আলামিন, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে তুমি মাফ করে দাও। ও আমার আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আদম কয় রব্বানা জালামনা, আল্লাহ আমার রব ও আমার প্রতিপালক, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আমি আদম নিজেই তো নাফসি নাফসি, আমি আদম আজকে অফিক্কাসি। আমার আল্লাহ যদি আমারে ধরে, আমার আল্লাহ যদি আমি আদম রে পাকড়া করে, কি জবাব দিব? এই পেরেশানিত হয়ে আসি, তোমরা চলে যাও। চলে যাও কার কাছে? মুসলমান ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা নবীর কাছে লোক দৌড়ায়া যাবে, ডাকতে বলবে নবী ঈসা। ওই ইবনে মরিয়মের কাছে মানুষ দৌড়ায়া যাবে, ডাকতে বলবে নবী ঈসা গো, আরে একটু দয়া করো, আমাদের উপর একটু করুণা করো গো। ঈসা নবী ডাকতে বলবে দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ যদি আমারে ধরে, কারণ আমি তো আমার দুনিয়ার মধ্যে মানুষ যার সন্তান বলতো, আবার আমাকে তো আমি আমার মুসলমান শুনে নাও, কেউ কেউ আমার কমের মানুষের আমারে আল্লাহর সন্তান বলতো, কেউ কেউ যার সন্তান বলতো। সুতরাং আমার আল্লাহর জাত বলে কেউ কেউ বলতো। আমার রব্বে কারিম যদি কারোর ধরে রে মুসলমান, অনেকেই তো আমাকে বলতো আমি আল্লাহর সন্তান, আমার আব্বা আল্লাহ, এই বলিয়া শিরক করেছে, এই ভয়ে আমি আসি। আমার রব্বে কারিম যদি আমারে ধরে, আমি কি জবাব দিব? আমি আজকে অপারক, তোমরা চলে যাও, চলে যাও। দেখো রে তাকাইয়া, ওরে ইব্রাহিম আলাইহিস সালাম উনি দাঁড়ায় আছে, তুই না চলে যাও। যিনি বাবারে গভীর মনোযোগ, এই যাই শুরু হইছে কি, এই টাকা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষ ছুটে যাবে রে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলবে উম্মতিরা রে, বলবে আপনি জাতির জাতির পিতা, ও বাবা ইব্রাহিম, আপনি আমাকে দয়া করেন, আপনি আমারে দয়া করেন। ও মুসলমান শুনে নাও, ওরে ইব্রাহিম আলাইহিস সালাম কবে আমি অপারক, আমারে যদি আমার রব্বে কারিম ধরে, আমি কি জবাব দিব? এই টেনশনে আসি, পেরেশানিত হাসি, তোমরা আমার কাছে পাইবা না। আমি ইব্রাহিমের দ্বারা সম্ভব নয়। চলে যাও, চলে যাও। ওরে মুসা আলাইহিস সালামের কাছে, মুসা নবীর কাছে যখন মানুষ হাজির হয়ে যাবে, মুসা আলাইহিস সালাম ডাকতে বলবে ইব্রাহিম বান্দারা শোনো, এ তোমরা দিলের কান্ডা লাগা শোনো। পৃথিবীর মধ্যে মানুষ হত্যা মহাপাপ, আমি একজনকে একসরে দুনিয়া থেকে বিদায় করে দিছিলাম। সুতরাং আমিও টেনশনে আছি, আমার রব্বে কারিম যদি আমারে ধরে রে, আমি যে মানুষ হত্যা করেছি, এই পেরেশানি তো আছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি মুসারে যদি জিগায়, কি জবাব দিব? কি জবাব দিব? আমি পেরেশানি তো আছি। চলে যাও, তোমরা চলে যাও। কোথায়? আখির নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। বান্দাগুলো দৌড়ে যাবে, যাইয়া নবীর সামনে হাজির হয়ে যাবে, ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী গো, মায়ের নবী,
আমার নবী বিন নাই রে বান্ধব, নবী বিন নাই রে বান্ধব, কঠিন হাসর মিজানে। নবী বিন কে তরবে তোমায় কঠিন বিপদে, নবী বিন কে তরবে তোমায় কঠিন হাসরের ময়দানে। ও মানুষ নাফসি নাফসি সবাই বলবে গো, নবীজি কাঁদবেন সেদিন, নূর নবীজি কাঁদবেন সেদিন, উম্মতের মায়াই যে নূর নবীজি কাঁদবে সেদিন, নূর নবীজি কাঁদবে সেদিন, উম্মতের প্রেমেতে। নবী বিন কে তারাবে তোমায় কঠিন বিপদে গো, নবী বিন কে তারাবে তোমায় কঠিন বিপদে। বল নবী বিন নাই রে গতি, নবী বিন আরো জোরে বলেন, নবী বিন নাই রে গতি, নবী বিন নাই কঠিন হাসর মিজানে। নবী বিন নাই রে গতি, নবী বিন নাই রে গতি, কঠিন হাসর। নবী বিন কে তরাবে তোমায় কঠিন বিপদে গো, নবী বিন উম্মতের কান্ডারি নবী। কাঁদবে সেদিন উম্মতি, উম্মতের কান্ডারি নবী। কাঁদবে সেদিন উম্মতি, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে হইবেন পেরেশান মোরে, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে হইবেন পেরেশান মোরে। নবী বিন কে তারাবে কঠিন হাসর মিজানে গো, নবী বিন আরে নবীর উম্মত গনে বাপ রাখিও নবীর সনে গো, আরে নবীর উম্মত গনে আরে প্রেম রাখিও নবীর সনে গো। তোরাইবে দয়াল নবী, তোরাইবে দয়াল নবী কঠিন হাসর মিজানে। তোরাইবে দয়াল নবী, তোরাইবে দয়াল নবী কঠিন হাসর মিজানে। নবী বিন কে তরাবে কঠিন হাসর মিজানে, নবী বিন একটু মহব্বতে বলেন, নবী বিন কে তারাবে কঠিন হাসর মিজানে। নবী বিন নাই রে গতি, নবী বিন নাই রে গতি, কঠিন হাসর মিজানে। নবী বিন উম্মতের কান্ডারি নবী। তাই সদাই কান্দে উম্মতি, অগ উম্মতের কান্ডারি নবী। সদাই কান্দে উম্মতি, উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী কাঁদেন শুয়া রওজাতে। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী কাঁদেন শুয়া রওজাতে। নবী বিন কে তরাবে কঠিন হাসর মিজানে গো, নবী বিন আরো জোরে বলে, নবী বিন নাই রে গতি, নবী বিন নাই রে গতি, কঠিন হাসর মিজানে। নবী বিন কে তারাবে কঠিন হাসর মিজানে গো, নবী বিন এ দুনিয়ার মুসলমান নবী কাঁদতে বলবে, রব্বি হাবলি উম্মতি
খাবলি উম্মতি, উম্মতিরা পেরেশানিত হয়ে যাবে। নবীজি বলল উম্মতিরা রে আয় আয়। আমার নবীজি বলল উম্মতিরা রে, আজকে একটা মুসলমান রাস্তা খোলা, যারা আজকে আমি নবীর চিনবি, হেই মুসলমান শুনে নাও, অবুঝবকেরা বুঝে নাও, শুনে নাও, নবীর যারা চিনবে মুসলমান শুনে নাও। নবী বলবে আল্লাহ, ও আমার আল্লাহ, আমার উম্মতিরা আমাকে চিনেছে গো আমার আল্লাহ। আমার উম্মতির গোনা, অতীতের গোনা, বর্তমানের গোনা, ভবিষ্যতের গোনা গুলো, দুনিয়ায় যত গোনা করেছে সব মাফ করে দাও। রব্বে কারিম এত কঠিন হয়ে যাবে রে, এত কঠিন হয়ে যাবে, রব্বে কারিম কঠিন হয়ে যাবে। আমার নবীজির সঙ্গে সঙ্গে আরশের নিচে সিজদায় পড়ে যাবে, একটা সিজদা দিয়ে কানবে, রব্বে কারিম আমার উম্মতের ক্ষমা করে দাও। আমার নবীর কান্না থেকে রব্বুল আলামিন ডাকতে বলবে হাবিব, নবী গো আজকে আপনি কেন কাঁদেন, সিজদায় পড়ে কাঁদেন? আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতেরই ক্ষমা করে দাও। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর আল্লাহ, এই 30,000 বছরের রাস্তা কেমনে এই পার হতে পারবে না রে, জাহান্নাম তেরে আসছে রে আমার আল্লাহ। আমার আল্লাহ বলবে হাবিব আপনি মাথা তোলেন। আমার নবীজি মাথা তুলবেন আর সিজদায় পড়ে কানবে, বলবে রব্বুল আলামিন বলবে হাবিব রে আপনি কানবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলবে হাবিব রে আপনি মাথা তুলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে তাকাইবেন, আপনার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত আপনার উম্মতের নজরে পড়বে, আমি আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে জান্নাতি করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আরে তাকবীর, আরে রিসালাত। মুফতি রুহুল আমিন সিদ্দিকী সাহেব কাজীগাঁয়ের পক্ষ হইতে, লাল গোলাপ শুরুতে কাজীগাঁয়ের পক্ষ হইতে নারে তাকবীর, আমি আরে রিসালাত, আরে সুন্নাত ওয়াল জামাত। একটা জিনিস চিন্তা করলাম, সুন্নি প্রভাবশালী এলাকায় এদের তাকবীরের জোর নাই। আরে ভাই আশ্চর্য হয়ে গেলাম, নবীজি বলছে আমার ওফাতের পরে পূর্ব দেশ থেকে একটা দল হাজির হবে, তাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রোজা আসে নাই, আপনি এত জোরে তাকবীর দিলেন একটা মানুষের জবান। এরা কি সুন্নি না ওয়াহাবি এটাই বুঝতেছি না। জোরে সাথে নারে তাকবীর, রিসালাত, আরে সুন্নাত ওয়াল জামাত, আরে সুন্নাত ওয়াল জামাত। আওয়াজ ইমানদারের আওয়াজ তো স্পিড বাড়বে, কুমার কথা বাজান রে, কারণ ভিতরটা আমাদের ময়লা ঢুকে গেছে, প্রচুর পরিমাণ ময়লা ঢুকছে। কথা বুঝছেন, এগুলো পরিষ্কার করা সম্ভব না যে অবস্থা চলতেছে। সুন্নি একজন বীর শাহজালাল তাকবীর দিয়েছিল, গোরগোবিন্দর দালান ভেঙে পড়ে গেছে, আর তাদের উত্তরসূরিরা হলো নারায়ে তাকবীর, আল্লাহ, 1 বছর বলে খায় না, কাঁদতেছে সব রোজা। এগুলো খুবই দুঃখজনক। এটা ইমানদারের চাইলে, ইমানদারের এটা আশা করি ইমানদার থেকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী আবার সিজদায় পড়ে যাবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব রে আপনার ওয়াদা কথা তো রাখলাম, রব্বে কারীম আপনি আমার উম্মতের মাফ করে দেন, উম্মতের কান্না আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ ডাকতে বলবে হাবিব আপনি মাথা তোলেন গো। কোন নবীরে আমি হাবিবুল্লাহ বলে ডাক দিই নাই, সব নবীরে কাউকে রুহুল্লাহ, কালিমুল্লাহ, কত কিছু বলে ডাকলাম, একমাত্র আপনাকে আমি হাবিব বলে, দোস্ত বলে ডাক দিলাম। আপনি কি চান বলেন? আল্লাহ একই নিয়ম আমারে দিয়া দেন। নবীজি আবার মাথা তুলবে, চারিদিকে তাকাইবে, নবীর দৃষ্টি শক্তি যত দূর যাবে নবীর উম্মতিরা নবীরে চিনে ফেলবে, নবীও তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকাবে। আবার সিজদায় পড়ে যাবে, 3টা সিজদা মারবে মায়ার নবীজি, আবার উম্মতিদেরকে পার করবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে হাবিব আজকে আসরের ময়দান সংগঠিত হলো রে,
আজকে যাদেরকে জাহান্নামীরা আর কিছু আছে যাদেরকে আপনিও দেখেন নাই, তারাও আপনাকে দেখে নাই। যাদের অন্তরে নবীর প্রেম থাকবে না, যাদের বিন্দু মাত্র নবীর প্রেম আল্লাহর গোলামি থাকবে রে, ঈমান থাকবে, তারা নবীরে চিনবে, তাদেরকে আমার রব্বুল আলামিন জান্নাতে দিয়া দিবে নবীর খাতিরে। আর একটা দল থাকবে তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলবে, মালিক ফেরেশতা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের ভিতরে তাদের নিক্ষেপ করবে, জাহান্নামের ভিতরে পয়রা তারা চিল্লায় কাঁদবে, রে যুবক এই জাহান্নামের ভিতরে পড়িয়া হাবুডুবু খাইব। জাহান্নাম ভয়ে পালাবে। আমার আল্লাহ ডাকতে বলবে, জাহান্নাম রে পালাও কেন? বলে, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, তোমার বান্দা বান্দির করুণ কান্না সহ্য করতে পারি না। আমার আল্লাহ ডাকতে বলবে, জাহান্নাম শোনো শোনো, কারণ তুমি আজকে পালায় কোনো লাভ নাই, তোমাকে বানাইছি না ফারমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। পালায় লাভ নাই, তোমার তো বানাইছি না ফারমান গুলোর সাইজ করার জন্য। সুতরাং এর আল্লাহর বিধান মানে নাই, সুন্নাত তরিকায় চলে নাই, শরীয়তের রকম মানে নাই, ইচ্ছা মতো চলছে, ওদেরকে আজকে আর মাফ হবে না। ওদেরকে বানাইছি, তোমারে বানাইছি ওদেরকে সাইজ করার জন্য। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগে, শোনো গো, সেই হাসরের ময়দানে তিনটা বিপদ বলতাম। 1 নাম্বার মরণ, 2 নাম্বার কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। প্রতিটা মানুষ এই কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের ময়দান, হাসরের ভয়াবহতা নিয়ে 2টা বিষয় নিয়ে আমি আপনাদেরকে যেটুকু ধারণা দিলাম বাবা,